আসসালামু আলাইকুম। কিছুদিন আমাদের বর্ডার গার্ডের একজন সৈনিক বিএসএফ এর গুলিতে মারা যায়, সে কি শহীদ হিসাবে স্থান পাবে? প্রথম কথা হচ্ছে ভাই, হাদিসের মধ্যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবাত, রিবাত মানে হচ্ছে তুমি যদি সীমান্তের অতন্দ্র প্রহরী হও, ইসলামী যে সীমান্ত, ওই সীমান্তর প্রহরীদেরকে রাবিত বা তারা হচ্ছে সীমান্তর প্রহরী, এই ব্যক্তিদের চোখ যে জেগে থাকে আল্লাহ এই চোখকে জাহান্নামে দিবেন না, আল্লাহ বলেছেন। এদের মর্যাদা ইসলামে অনেক। কিন্তু আমাদের যে সকল কার্যক্রম বা যেই লোককে আপনারা বলছেন সৈনিক মারা গেছে, একে নিয়ে নানান কথা আমরা শুনেছি। প্রথম কথা ভাই, কাউকে হত্যা করে ফেলে দেওয়া কোনো সমাধান নয়, হত্যা অনেক পরের স্টেপ। কিন্তু আমাদের দেশে বর্ডার গার্ডে যেভাবে মারা হয়, পাখিদেরকে অনেক সময় এরকম করে মারা হয় না। ফেলানি কবে মারা গেছে কাঁটাতারে, আজ পর্যন্ত তার বিচার আমরা পাই নাই, ঠিক কিনা? কিন্তু তারা বলতেছে, আমি শুনছি এইটা, তারা বলছে যদি বর্ডার গার্ড হয়ে থাকে তাহলে তো তার ড্রেস থাকবে, কিন্তু সে গরু চোরদের সাথে লুঙ্গি পরে গেছিল, এটা তাদের বক্তব্য। আর এরা বলতেছে না, সে তো কুয়াশার মধ্যে বর্ডার গার্ড পাহারা দিতে দিতে সে সীমান্তের মধ্যে ঢুকে গেছে। যেভাবেই যাক, আপনি কিন্তু গুলি করে মেরে ফেলতে পারেন না। সুতরাং কেউ যদি মজলুম হয়, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে ফেলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এক্সট্রা অর্ডিনারি ফজিলত পাবে। কিন্তু শাহাদতের দরজা পাওয়ার জন্য কতকগুলো আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে মারা যায়, সদরের রোগে মারা যায়, কোনো সন্তান ভূমিষ্ঠ করার সময় যদি মা মারা যায়, এইগুলো একটা গ্রেড আছে। কিন্তু কোনো একটা বিএসএফ বিজিবিকে মারে ফেললো আর সে শহীদ হয়ে গেল, বিষয়টি এরকম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই উত্তরের মধ্যে যদি আমার কোনো জানার কমতি থাকে, বলার কমতি থাকে, আল্লাহ আমাকেও মাফ করুক। আমি পুরো বিষয়টা জানি না, অতএব না জেনে বা তদন্ত সাপেক্ষে বিষয়, সে বিষয়ে মন্তব্য করতে আমি পারবো না। ক্লাসের সময় আজান দিলে স্যারকে না বলে নামাজ পড়তে যাওয়া যাবে কি? না। ক্লাসের সময় আজান দিলেই স্যার যদি আপনার ক্লাসে থাকেন তাহলে তিনি আপনার রইস, রইসের প্রতি আপনাকে সম্মান দেখাতে ইসলাম নির্দেশনা দিয়েছে। কেননা উনি আপনার সেই সময়ের ক্লাসের লিডার। সুতরাং আপনি তাকে বলবেন ক্লাস শুরু হচ্ছে বা আমার নামাজের সময় হয়েছে, অথবা আমি নামাজে যাব, তার থেকে অনুমতি নিয়ে যাওয়া, এটা সভ্যতা। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটা এটিকেটের নাম, ইসলাম হচ্ছে একটা নিয়মানুবর্তিতার নাম। আপনার আজান হলো আর আপনি বললেন যে আর কিচ্ছু মানি না, আমি নামাজ পড়তে চলে গেলাম, বিষয় এরকম না। হ্যাঁ, এরকম যদি হয়, ওই ক্লাসের স্যার এইগুলোতে ভুরুক্ষেপ করে না, এইটা নামাজ পড়বে কি পড়বে না তার কোনো আকর্ষণ নাই, নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, অথবা সেইখানে আপনার জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় এরপরে আপনার নামাজের শরীক হওয়ার সুযোগ নাই, উনি যদি অনুমতি না নেয়, বহুত ক্যাপঝ্যাপের পরে আপনি এটা করতে পারেন। কিন্তু কথা নাই বার্তা নাই, আপনি একটা বিরাট ফুটানি দেখাচ্ছেন যে আমার সার থাক যাই থাক, আজান হয়ে গেছে, আল্লাহর ডাকে আমি চলে গেলাম। এরকম অসভ্য বা বেয়াদব হতে ইসলাম শিখায় না। নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। দুনিয়ার সকল শিক্ষক যদি ঈমান ইসলামের উপরে থাকে তাহলে সে নবীর প্রতিনিধিত্ব করছে, সে জ্ঞান বিতরণ করছে, এটা নবীওয়ালা কাজ। অতএব ওস্তাদকে সম্মান দেওয়া ছাত্রের জন্য দায়িত্ব। এইভাবে না বলে চলে যাওয়া আপনার জন্য উচিত হবে না। আর সব প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে ইয়েস আর নো দিয়ে দেওয়া যাবে না প্রিয় ভাই, তাহলে প্যাঁচ বেঁধে যাবে, ঠিক কিনা? শাইখ ইসলাম বিদ্বেষীদের বর্তমান কার্যক্রম থেকে কিভাবে মানুষকে সচেতন করব? প্রিয় ভাইরা, খুব দারুণ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাইরা, আপনি যদি কাউকে কোনো বিষয়ে জানাতে চান, প্রথমে আপনাকে সে বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। আপনি টেন্স শিখাবেন কাউকে, আপনাকে টেন্স জানতে হবে না ভাই। কারক বিভক্তি শিখাবেন, কারক বিভক্তি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে না। আপনি বলছেন আমার ক্লাসে আমি সুন্দর হাতের লেখা শিখাবো, তা আপনার হাতের লেখা বগের ঠ্যাং, তা আপনার কাছে কেউ আসবে? তাহলে দিন বিদ্বেষীদের কার্যক্রম জানার জন্য তারা কি কার্যকলাপ করে এবং এর এগেনস্টে আপনার দিনের বুঝ কতটুকু, এইটা আগে জরুরি। অতএব আগে নিজেদেরকে দিনদার, মুত্তাকি এবং দিনের জ্ঞানটুকু অর্জন করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর, কৌশলের সাথে আপনাকে আগাতে হবে। সব জায়গায় হইচই করে আবেগ দিয়ে আক্রমণ করে নয়, বরং আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে বুঝে সুঝে। 3 নম্বর, সবচেয়ে বড় ঘাটতি, পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা প্রোঅ্যাক্টিভ আর আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে কি? তারা আজকে যে শিক্ষা খাতের মধ্যে যে সকল জিনিস ঢুকাইছে, এটা একদিনের প্রচেষ্টা,
ওরা লোক নিয়োগ করছে, টার্গেট করছে কাকে কাকে পদোন্নতি দিয়ে ওই জায়গায় বসানো যায়। 20 বছর চেষ্টা করে ওই লোক এনে তারপরে কাজ স্বাধীন করছে। অথচ আমরা কখনো প্রোঅ্যাক্টিভ না, কোন লোকের সাথে সম্পর্ক রাখতে হবে, আমার ফেভারের লোককে এই জায়গায় দেওয়া যায় কিনা, এইগুলো আমাদের মধ্যে নাই। বরং আমরা আসি, আজহারি ভাই যে বলে গেছিলেন বাংলাদেশে থাকতে যে বাঙালির জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ কেউ আগাতে চাইলে আরো পিছায় টাইনে ধরে। ঠিক না ভাই? তুই আগাবি মানে এই জন্য আমাদের নাকি জাতীয় খেলা হয়েছে। যদি এটা যৌক্তিক কথা নাই ভাই, এটা আবেগ দিয়ে বলছেন, কিন্তু প্রিয় ভাইরা আমাদের বাস্তবতা কিন্তু এরকম। আমাদের কেউ আগায় যাক, ওই জায়গায় যাক, গেলেই তখন দল খুঁজবে, মত খুঁজবে, মুখ খুঁজবে, ইসলাম খুঁজবে না। আজকের থেকে আমরা শপথ নিব যে দিন বিদ্বেষে যারা, তাদের বিপক্ষে অ্যাক্টিভিটিতে আমাদের ইমানের পরিচয় সবার আগে হবে, এর পরে আর কোনো পরিচয় নাই। ইমানের প্রশ্নে আমাদের কোনো রকম দল ভেদ কিচ্ছু নাই, ঠিক কিনা? এই কৌশলে নিজেদেরকে ইমানের দাবিতে জনসচেতনতা করা, নিজেদের জায়গা থেকে দাওয়াতের কার্যক্রম বাড়ানো, নিজেরা জানা, মানুষকে জানানো, ছোট ছোট হালাকা করা, চা খাওয়ার নিয়তে এক জায়গায় গেছেন, কথা প্রসঙ্গে এই বিষয়গুলো জানায় দেওয়া, লিফলেট দেওয়া, মানুষকে সতর্ক করা, যে যেভাবে পারেন। আর নিজের মধ্যে বোধটা আগে জেনে নেওয়া যে আমি আমার জায়গায় পরিষ্কার আছি। এইভাবে যদি আমরা আগাই, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, আল্লাহ বলছেন ও তো পরাজিত হওয়ার জন্য আসছে। 3 দিন একটু ভরভর করে জ্বলে উঠছিল, মরার আগে ওই পাখা একটু বেশি গজায়, এরপরে মরে যায়। ওই জন্য যারা ইসলাম বিদ্বেষে ফাঁপড়ে উঠছে এদের পতন ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।